অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হচ্ছে। ২১ মে রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের মাথায় সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসে তিনি এ দাবি জানান। এর আগে গত ৭ দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন তার সমর্থকরা। ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মানতে হবে। আমি যাদের নিয়ে একসময় আশাবাদী ছিলাম তারা নতুন দল গঠন করলেও শেষ পর্যন্ত সরকারের অংশ হয়ে গেছে। যদিও আমরা এখনো নিরপেক্ষ সরকার পাইনি, সরকারের ভেতরে এখনো এমন অনেকে আছেন যারা বিএনপিকে নির্বাচনে বাধা দিতে ষড়যন্ত্রে লিপ্ত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ তুলে ইশরাক বলেন, সরকারের ভেতর থেকেই নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব? আমরা আরেকটি স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি না। আমরা যেমন হাসিনাকে বিদায় দিয়েছি, তেমনি সব স্বৈরাচারী সরকারকেও বিদায় করতে পারব। মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র পদ নিয়ে আমি চিন্তা করি না। আমি চাই সবাই জানুক এই সরকার নিরপেক্ষ নয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উচিত অবিলম্বে পদত্যাগ করা। তারা যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চান তাহলে সেটা সরকারের বাইরে থেকেই করতে হবে। সমাবেশের শেষ দিকে তিনি বলেন, আমরা আর পেছনে ফিরে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। নাইম আরাবী, ঢাকা পোস্ট।